সো এখানে কোশ্চেনে বলা হয়েছে ইন গো ব্যাক এন্ড টিসিপি কানেকশন দ্য ক্লায়েন্ট এন্ড সার্ভার হ্যাভ ফলোইং ভ্যালুস এন্ড ফ্লোস। সো ক্লায়েন্টের আইএসএন নাম্বার দেওয়া আছে, সার্ভার আইএসএন নাম্বার, ক্লায়েন্টের আরডব্লিউএনডি, সার্ভারের আরডব্লিউএনডি এবং ডাটা সাইজগুলো দেওয়া আছে। এখন আমাদের প্রথমে যে চিন্তা করতে হবে যে আইএসএন ভ্যালুগুলো হলো ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার, কিন্তু আমরা যখন একটা কানেকশন তৈরি করি তার আগে কি আমাদের টিসিপি কানেকশন করা লাগে না? টিসিপি কানেকশন করার পরে তারপরে আমরা ডাটাগুলো পাঠাতে পারি। সো আমাদের আগে টিসিপি কানেকশন তৈরি করে নিতে হবে। সো আমাদের আইএসএন নাম্বার ক্লায়েন্টের কত দেওয়া? 1100, এন্ড আইএসএন নাম্বার অফ সার্ভারের 1214। সো প্রথমে যদি আমরা টিসিপি কানেকশন করতে চাই তাহলে ক্লায়েন্ট কি করবে? আমাদের একটা সিকোয়েন্স, একটা সিঙ্ক্রোনাইজেশন দিবে, সিঙ্ক একটা বিট পাঠাবে। সো একটা সিঙ্ক যদি পাঠায়, এখানে যদি সিকোয়েন্স নাম্বার 1100 হয়, তাহলে এখানে সেটা কি হয়ে যাবে? অ্যাকনলেজমেন্ট হয়ে যাবে। তাহলে অ্যাকনলেজমেন্ট কত হবে? 1100, তার সাথে এক বিট, তার মানে 1101। ঠিক তেমনি আমাদের যখন সার্ভার একটা অ্যাকনলেজমেন্ট সিকোয়েন্স পাঠাবে, তখন সার্ভারের সিকোয়েন্স কত? 1214। কিন্তু সে যখন এক বিট সিকোয়েন্স পাঠাবে তাহলে কি হয়ে যাবে? এখানে কি হয়ে যাবে? এখানে অ্যাকনলেজমেন্ট কি হয়ে যাবে? 1215 হয়ে যাবে, এই এক যোগ হয়ে। তার মানে এখন আমাদের নতুন যে সিকোয়েন্স নাম্বার গুলো ছিল এগুলো হলো 1101, 1215। সো এইটা আমাদের আগে বের করে নিতে হবে। এখন আমাদের বলছে ইফ দ্য অ্যাকনলেজমেন্ট নাম্বার অফ সেকেন্ড এস টু, সেকেন্ড এস টু বলতে বোঝাচ্ছে যে এইখানে এলো ফার্স্ট এস টু, সেকেন্ড এস টু, এই এস টুর মধ্যে আহ, যদি সেগমেন্ট নাম্বার এস টু অ্যাকনলেজমেন্ট নাম্বার যদি 2000 হয়, তাহলে ডাটা সাইজ অফ C1, মানে এই যে C1, তার জন্য এই ডাটার সাইজ কত, যেটা আমাদের কোশ্চেনে এখানে বলা নাই, এটা বের করতে হবে। সো এটা বের করতে হলে আমাদের সবার আগে আমরা এখানে যে সিকোয়েন্স নাম্বারটা, এটা আমরা বের করে নিয়েছি টিসিপি কানেকশন করার পরে। তো এখানে সিকোয়েন্স কত? 1101, আর অ্যাকনলেজমেন্ট কত? 1215। সো এই সিকোয়েন্সের অ্যাকনলেজমেন্ট নাম্বার নিয়ে সে কি পাঠাচ্ছে? সেন্টার কি পাঠাচ্ছে? C1 পাঠাচ্ছে। C1 পাঠানোর পরে কি হয়েছে? সার্ভার কি করছে? S2 S1 S2 পাঠিয়েছে। কিন্তু দেখেন S1 আর S2 কি হয়েছে? রিট্রান্সমিশন টাইম আউট হয়ে গেছে না এখানে এসে? তার মানে এই পুরো জিনিসটা কি চলে গেছে। এখন সে আবার শুরু করছে এখান থেকে, এই যে S1 থেকে। সো দেখেন এখানে সিকোয়েন্স ছিল 1101, তাহলে এখানে সিকোয়েন্স কি হয়ে যাবে? এখানে যেটা সিকোয়েন্স ছিল এখানে কি অ্যাকনলেজমেন্ট হবে? তাহলে এখানে সিকোয়েন্স ছিল কি 1101, 1101, এবং তার সাথে ডাটা কি পাঠাইছে? C1 পাঠাইছে। তাহলে C1 পাঠাইছে এখানে। তাহলে এখানের সিকোয়েন্স আর এখানে অ্যাকনলেজমেন্ট হয়ে গেছে। তাহলে এখানে যেটা অ্যাকনলেজমেন্ট ছিল এখানে সিকোয়েন্স হয়ে যাবে। এখানে অ্যাকনলেজমেন্ট কি ছিল? 1215, সেখানে কি হয়ে যাবে? 1215। তো এখন দেখেন এখানে যদি অ্যাকনলেজমেন্ট 1101 প্লাস C1 হয়, এখানেও কি অ্যাকনলেজমেন্ট আমাদের কোশ্চেনে বলে দেওয়া কি সেকেন্ড টু কত? 2000। সো এখানে কিন্তু দেখেন আমাদের কোনো অ্যাকনলেজমেন্ট হয় নাই। তো এখানে যে অ্যাকনলেজমেন্টটা আর এই অ্যাকনলেজমেন্টটা সেম হইতে হবে না, যেহেতু আমরা কোনো অ্যাকনলেজমেন্ট আর পাই নাই। তাহলে এই দুটো যদি সেম হইতে হয় তাহলে আমাদের কি হবে? যে 2000 ইকুয়াল টু 1101 প্লাস C1। তার মানে এইটা C1টা যদি বের করি তাহলে হবে 899। সো এটাই হবে আমাদের C1 এর ভ্যালু। এখন বিতে কি বলছে? বিতে বলছে ক্যালকুলেট দ্য সিকোয়েন্স অ্যান্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার অফ C2 সেগমেন্ট। C2 সেগমেন্ট বলতে কি হচ্ছে? এই সেগমেন্টটাতে আমাদের সিকোয়েন্স নাম্বার এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার কত সেটা বের করতে বলছে। এখন এটা বের করার একটা শর্টকাট আছে, যে ধরেন যে তোমার C2 তে সিকোয়েন্স নাম্বার বের করতে হবে। এখন সিকোয়েন্স নাম্বার শর্টকাট কি? যে আমরা কি কি ডাটা সেন্ড করছি, হুম ডাটা কি সেন্ড করছি এটা আমরা হিসাব করবো। তো দেখেন আমরা যদি C2 পয়েন্টের জন্য চিন্তা করি আমরা কি কি ডাটা সেন্ড করছি, আমাদের দেখেন আমরা কিন্তু শুধুমাত্র C1 ডাটা সেন্ড করছি। আর কিছু কি আমরা সেন্ড করছি এখানে? দেখেন C1 এর পরে, C1 এর পরে আর কোনো সেন্ড করে নেই কিন্তু। এখানে কিন্তু যে ক্রস হয়ে গেছিল তো কিছু নেই। জাস্ট আমরা তো C2 তে অলরেডি, C2 তে আমরা সেন্ড করে নেই, এখন আমরা করব। তো C2 সেগমেন্টে দেখেন আমরা শুধুমাত্র C1 ডাটা সেন্ড করছি। তাহলে এই জায়গায় আমাদের কি সিকোয়েন্স নাম্বার কি হবে? আমাদের এখানে সিকোয়েন্স কত ছিল? 1101 সিকোয়েন্স ছিল। তো আমরা সেন্ড করছি কি? C1 সেন্ড করছি। C1 আমরা এখান থেকে 899 পাইছি। তার মানে সিকোয়েন্স নাম্বারটা কি হবে? 1101 প্লাস 899, তো 2000। সো আমাদের C2 পয়েন্টের সিকোয়েন্স নাম্বার হবে 2000। এখন অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কিভাবে বের করবো? দেখেন আমাদের এই জায়গায় আমরা কি কি দেখতে হবে, আমাদের C2 সেগমেন্টে আমরা কি কি রিসিভ করছি, সিকোয়েন্স জন্য কি সেন্ড করছি, এবং অ্যাকনলেজমেন্ট জন্য আমরা কি কি মানে অ্যাকনলেজমেন্ট সে পাইছে, মানে কি কি সে রিসিভ করছে। তো দেখেন এখানে দেন যখন S1 S2 পাঠাইছিল তখন কি অ্যাকনলেজমেন্ট হয় নাই। তা আবার এটা কি রিট্রান্সমিশনও হয় নাই, টাইম আউট হয়ে গেছে। যখন টাইম আউট হয়ে যাবে মানে কি এটা জিনিসটা ক্যান্সেল আউট হয়ে গেছে, এটা হয় নাই। তারপর আবার এক পয়েন্ট থেকে শুরু করছে দেওয়া। তো S1 দিছে, S2 দিছে, S3 কি হয়নি, S3 দিতে পারে না। তারপরে আবার কি S4 দিছে। তারপরে কি আবার C2, যেটা আমাদের বের করতে বলছে এই পয়েন্টটাতে। এখন আমাদের দেখেন এখানে আমরা কি কি রিসিভ করছি, এই পয়েন্টে আমরা কি কি রিসিভ করছি? S1 করছি, S2 করছি, S3 পাই নাই, S4 করছি। এখন আমাদের প্রোটোকলটা কি? আমাদের প্রোটোকল হলো গো ব্যাক এন্ড।
এখন গো ব্যাক এন্ড প্রোটোকল মানে কি, যে আমরা যেখানে কানেকশন লস্ট করব, আমাদের যেখানে লস্ট হয়েছে সেখান থেকে আমাদের পাঠাইতে হবে। সেখানে যে সে আমাদের S4 পাঠাইছে সার্ভার, আমরা কি এটা পাবো? আমরা কিন্তু এটা পাবো না, আমরা কিন্তু S2 পর্যন্ত পাবো। তাইলে আমরা বলেন তো এই C2 তে আমরা কি কি রিসিভ করছি? আমরা জাস্ট এখানে S1 রিসিভ করছি আর জাস্ট S2 রিসিভ করছি। তাহলে আমাদের সার্ভারের সার্ভারের পয়েন্ট কত ছিল? সিকোয়েন্স নাম্বার 1215। তো দেখেন, সো 1215 এর সাথে আমরা জাস্ট S1 রিসিভ করছি, S2 রিসিভ করছি। তো এটা হবে আমাদের C2 সেগমেন্টে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এখন বলছি ক্যালকুলেট দ্য RWND অফ ক্লায়েন্ট বি। তো RWN কি, যে আমাদের বাফারে, ক্লায়েন্টের বাফারে আমরা কি কি স্টোর করছি। সো ক্লায়েন্টের বাফার কত ছিল? আমাদের ক্লায়েন্টের বাফার ছিল হলো 8000। সো আমাদের 8000 বাফার ছিল। এখন আমাদের বলছে যে আমাদের বি পয়েন্টে, সো এই পয়েন্টে আমাদের বাফারটা এখন কত আছে, আমরা কি কি বাফার স্টোর করছি। দেখেন আমাদের ছিল কত? 8000 ছিল। 8000 থাকার পরে দেখেন আমাদের আমরা কি কি এখানে বাফারে ইনক্লুড করছি। দেখেন এখানে তো আমরা S1 S2 করি নাই। So এখানে ইনক্লুড করছি, এখানে কি S1 ইনক্লুড করছি, S2 ইনক্লুড করছি, S2 তো হয় নাই, তার মানে কি এখান থেকে ডাটা পাবো না আমরা এখান থেকে। আবার দেখেন এখানে কি টাইম আউট হয়েছে কতটুকু, এই পর্যন্ত। দেখেন তাহলে এই পুরো জিনিসটা কি আমাদের কিছু, সে আমাদের সার্ভার, আমাদের ক্লায়েন্ট কিছু পায়নি। So তাহলে কি সেখানে S1 পাইছে, S2 পাইছে। এখন এই ট্রান্সমিশন টাইম আউট হওয়ার পরে S3 পাইছে। তার মানে আমাদের যে 8000 বাফার ছিল তার মধ্যে S1 বাদ যাবে, S2 বাদ যাবে, S3 বাদ যাবে, মানে এই S1 S2 এই S3। সো এগুলো বাদ দিলে আমাদের আনসার হবে 5175। সো এটাই আনসার।